চীন কি তবে অবিসম্বাদিত বিশ্বনেতা হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল? মাত্র ৬ মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সব দেশ চীন সফর করেছেন। রহস্যজনক প্রশ্ন হচ্ছে, মাত্র ১০ দিনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কেন সবাই ছুটছেন শি জিনপিংয়ের দরবারে? এটা কোনো কূটনৈতিক কাকতাল নয়, এটা যেন বিশ্বের ক্ষমতার কেন্দ্র স্থানান্তরিত হওয়ার রগরগে প্রমাণ। ২০২৫ সালের ডিসেম্বরে ফ্রান্সের ম্যাক্রন, ২০২৬-এর জানুয়ারিতে ব্রিটেনের কিয়ার স্টারমার, মে মাসে ট্রাম্প ও পুতিন। ৬ মাসে ৫ বিশ্বনেতার একই দেশে একে একে সফরের এমন নজির আধুনিক বিশ্বের ইতিহাসে বিরল। আল জাজিরার বিশ্লেষণে এই পরিস্থিতিকে বলা হয়েছে চায়না হোল্ডস দ্য কার্ডস। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এদিকে ট্রাম্প বেজিং থেকে ফিরেছেন ফ্যান্টাস্টিক ট্রেড ডিলসের দাবি নিয়ে। যদিও কাউন্সিল অন ফরেন রিলেশনসের বিশ্লেষণে বলা হচ্ছে ট্রাম্পের এই সফর আদতেই ব্যর্থ হয়েছে। এদিকে পুতিনের সফরের পর শি জিন এবং পুতিন যৌথভাবে সতর্ক করে বলেছেন বিশ্বে জঙ্গলের আইন ফিরে আসতে দেয়া হবে না, যার সরাসরি লক্ষ্য ছিল ওয়াশিংটন। সিএনএন জানাচ্ছে চীন রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে বলে জানিয়েছে দুই বিশ্বনেতা। এসব সফরের টাইমিং লক্ষ্য করলে দেখা যায় ট্রাম্প বেজিং এসেছেন ফ্যান্টাস্টিক ডিলের দাবি নিয়ে, আর ঠিক তারপরেই পুতিন এলেন শি জিনের সাথে পশ্চিমা বিরোধী অবস্থান স্পষ্ট করতে। চীন একই সপ্তাহে দুই শিবিরকে বার্তা দিয়েছে এবং উভয় ক্ষেত্রেই চীন ছিল আলোচনার কেন্দ্রে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আগামী ২৩ থেকে ২৬ মে বেইজিং সফর করছেন। পাকিস্তান টুডে জানাচ্ছে এই সফরে ১০০টিরও বেশি মডিউল অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর হবে, যার আর্থিক মূল্য প্রায় $৫ বিলিয়ন। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চীন সফরের আগেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে চীন পাকিস্তানকে মধ্যপ্রাচ্য সংঘাতে ন্যায্য ও ভারসাম্যপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে সমর্থন দিচ্ছে। অর্থাৎ পাকিস্তান চীন অক্ষ এখন শুধু সিপ্যাক নয়, বরং একটি আঞ্চলিক শান্তির কূটনৈতিক ভরকেন্দ্রে পরিণত হতে চাইছে। আসল প্রশ্ন হচ্ছে, চীন কি সত্যিই নতুন বিশ্ব ব্যবস্থার মধ্যস্থতাকারী হবে? শি জিনপিং দীর্ঘদিন ধরেই তার দলীয় নেতাদের বলে আসছেন, পূর্ব উদিত হচ্ছে, পশ্চিম অস্তমিত হচ্ছে। ২০২৬ সালের মে মাসে এসে এই ৩টি সফর তার সেই বক্তব্যকে ব্যবহারিকভাবে প্রমাণ করছে। তবে এই চিত্রের একটি জটিল দিকও আছে। চীন একই সময়ে ট্রাম্পের সাথে বাণিজ্য মীমাংসা করেছেন এবং পুতিনের সাথে মিলে পশ্চিমা বিরোধী ঐক্য প্রদর্শন করেছেন। এই দ্বৈত কৌশল বেইজিংয়ে শক্তির বার্তা দিচ্ছে ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদে এটি টেকসই কিনা সেটি এখন বড় প্রশ্ন। জেড আসাদ, ২১ টেলিভিশন।